একরকম হইছে আর তাহলে আরে প্রিয়াতি ঠিক আছে ভাই ব্যাগের মধ্যে বলেন ব্যাগে বড় ওই বক্স এদিকে ভরবেন পরে ব্যাগের ইয়া দাও কামার কি রাইতে আমি দিয়ে দিতে পারবো না মরম কানা থাক বাবা আরেকবার আইছে না কি আনমু ও এই খাইবো নুডলস খাইবো এই ধরনের কথা কইয়া আসে নাই শুকায় গেছে তুই কর বানাও বানাই কেমনে হ্যাঁ এমনি বানায় আরে এই দেখ কি হয়েছে মোহাম্মদ ঘুমাবো বাবা আবো এই মেয়েদের দিতে আমার 3 দিন লাগবে রে বের হয় না লাগুক 3 দিন তুই 3 দিনে লাগাই দিবি সমস্যা কি 3 দিনের ধৈর্য তো আমার নাই ধৈর্য না থাকলে একটা মানুষের লাইফে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হলো ইম্পর্টেন্ট জিনিস হলো ধৈর্য আর ধৈর্যই যদি না থাকে মানুষের তাহলে কেমন হলো মানুষের সবচেয়ে বড় অর্জন কি ভাবি ও মরম কাছে মেহেন্দি ভাবি না ও যেরকম হচ্ছে ভাবি জানি না মানুষের ভিতরে বড় অর্জন কি এই চুপ মাল এই মালের মেজাজ করব আজকে এই যে ভাবি এই যে দিকে দাও এইদিকে তাকাও আমার দিকে তাকাও না আমার এক্সপ্রেশন দেখলে বুঝতে যাবে গা এই তাকাও এই যে পারুম না এই যে দেখেন কেমন করে এই যে করে কেমন বাবা এই মাল এই যে ধৈর্য মানুষের সবচেয়ে বড় অর্জন ধৈর্য ধৈর্য না করলেই সবকিছু বিফল যাবে আহা হা হা এই মরিয়ম মেহেন্দি দিতেছ না পেটা করবি কানের উপরে একটা দিন টাস করে এহেন্দা দিলা না কে হেন্দা এইখানে দিয়া দাও এইখানে হেন্দা না হেন্দা দিয়া দিবি শেষ আম কিন্তু তোরা নামাই দিমু নাম তো চাইতেছো তুমি ফুবা ফুবা তুমি নামবা ওই কয়দিন ধরে এই যে গরম মাটিতে বহা করাছি মোহাম্মদ কুচি ও গরম মাটির মধ্যে জায়গা খেলে না একটা মুখে দেয় না এই জন্য গরম লাগছে ওর পেট খারাপ হয়ে গেছে মোহাম্মদের আর ওরা দুজন কি পরিমাণে ঝগড়া করে দেখি আমি যখন ডিজাইনটা দিতে গেলেই কাম হবে না দেখি আর আমি আরিফে কই মেহেন্দি নিয়েতে আমার লেগা এনে হইতাছে রে ওইবো না কে ওই সামনের মুখে ওইটুক তো যে শুকায় গেছিল না এই জন্য ওরকম কি হয়েছে বাবা কি হয়েছে হ্যাঁ তুমি নাস্তা করো বাবার সাথে নাস্তা করো আজকে মান্নাতটা হলো লেঙ্গুট পরাই দিছি মান্নাত কি সুন্দর লেঙ্গুট পরা ঘুমাইতেছে না মা হলো মিষ্টি কুমড়া ভাজি করছে সকালে রুটি খাওয়ার জন্য রুটিও বানাইছে সকাল সকাল কিছুক্ষণ পর হলো ভাত রান্না করবে ম্যাডাম তো এই সমস্ত এখন তানহা পড়াইতেছে তো চলো বোনের ই করে দিছে আলাদা আলাদা ও আর দুজন এক লগে পড়াইলে একজনে পড়ালে আরেকজন আঁকড়া চা থাকে টাকা তো 2000 দুজন আলাদা করে দেওয়া হইতেছে বুঝো না এই জন্য আলাদা আলাদা করে পড়াইতেছে আরে তাও পানি ছাড়া কি তখন কি আমরা এমনি দিয়ে দেবো না ওই সন্সার নিচে পানি দিবো ওখানে খারা তো সকাল হলো একটা রুটি খাইছে আনলো সবজি খাবো আর কিছুক্ষণ পর হলো মা সবজি রান্না করবো সবজি খাবো এখন থেকে হলো শাক সবজি চলবো ভাত কম চলবে কারণ গরমের দিন তো এই যে আইতাছি খান করা লাগবে না আর আয়সা পড়ছি ভালো খাবি না 3 দাম তোমার কাছে না 2 দাম দেখলাম বাবা এই দেখেন আমার হলো আম কুচি করতেছে আম খাবো মোরে বাবা চিনি দেখায় আম আমি এখন পর্যন্ত যেভাবে মেশিনটা কাটা খাই নাই মানে এই বছর প্রতি বছর টুকটাক খাওয়া হয় কিন্তু এই বছর এখনো খাই নাই এই জন্য মরিমরা করলাম আম নিয়ে আসো দেখি আর আমার প্রচুর ক্ষুধা লাগছে সকালবেলা নাস্তা করতে পারিনি আমি শশা খাইছি অবশ্য
একটু মুখে দেবো, আমি ভাত খাবো। আমার মারা কইছে আজকে সবজি রাঁধতে লিখে, সবজি রান্না করছে মা, পেট ভরে সবজি খাবো, পেট ভরে সবজি খাবো, ভাত একদম মাইপা খাবো, আজকে থেকে ভাত মাইপা খাবো বলতেছি। মানে শরীরের দিকে তো একটু নজর দিতে হবে। এই কদিন বাবু আবার বেশি ছোট ছিল, তো এখন বাবু আবার ঠিক একটু 1 মাস, আজকে 9 দিন বাবুর বয়স। তো ভাবলাম যে এই দেখেন বাবুর বিছানা কই করছি পাশের বাড়িতে, আমার চাচাতো ভাইদের বাড়িতে আইসা, মানে পাশের বাড়িতে আসছি, আইসা হলো বাবুর জন্য খাইয়ের উপরে বিছানা করছে। আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে রোদ, এই রোদের কারণে আমার বাচ্চাটা ঘুমাইতে পারে না, অনেক সমস্যা হয় আমার বাচ্চাটার, গামাছিটা ভরে গেছে, এই জন্য আর নিয়ে আসছি। এখানে বসে বসে হলো আমরা বাতাসও করি, আবার ও ঘুমাইলে চেয়ারের মধ্যে শোয়া দিই। কালকে এখানে শোয়াইছি, আজকে বাতাস নাই, তারপর অনেক, এই যে কালকে অনেক বাতাস ছিল বুঝছেন। আপনার বাতাস আছে, মোটামুটি অনেক বাতাস আছে আমাদের বাড়িতে। এটা আমার খুব মানে চাচাও বলি, ফুপিও বলি, মানে আমার দুই দিক দিয়ে সম্পর্ক। তো মনে মধ্যে দেখো সাদা বিড়াল, ওই দেখো ওই যে ওই বিড়ালটা যেটা নিতে চাইছো তুমি বাড়িতে, দেখছো কত বড় হয়ে গেছে। খারাপ, আমি একটু নিয়ে আগে টেস্ট করি, ভালো লাগলে খাম না খাম না। মিঠা দাবার দিছে, লবণ নাই, লবণ ধরো আমার বাড়িতে তো নেহ, নাহলে তোমার নানির কাছে যা চাও। আমার কাম দেখেন পোলট্রিটা কি করছে, হুকনাবাড়ি পায়, হুকনাবাড়ির মধ্যে হয়তো দিছে বাইশটা, অনেকগুলো আরো বাসা লাগবে চামড়া, সকাল চামড়া তো আমি খাম না, মারি বলতে কিছু বড় নাই, আর দুইব তো হুকনাবাড়ি কিচ্ছু বড় নাই। এই যে এরকম দিতে চাইছি ওরকম দিতে পারি নাই, মেহেন্দিটার মধ্যে দানা দানা রয়ে গেছে, আর মোটে আবার ডিজাইন দিব, একটু সুন্দর হয় না। আমার মোড়ে মেহেন্দি দিতে অনেক সুন্দর করে, ওখানে আমু তোমার আমি দিয়ে দিই, আমু তোমার দিয়ে দিই। ও যে পরিমাণে মেহেদি দেয় ওর তো ভালো দেওয়া ফরজ হয়ে গেছে, অনেক সুন্দর দেয়, সুন্দর ভালো না অনেক না, সেটাই তো বললাম, ও যে পরিমাণে মেহেদি দেয় ওর তো সুন্দর দেওয়া ফরজ হয়ে গেছে। তোমার চাচু বাইরে লাইটটা জ্বালা দিত, বাইরে লাইটটা জ্বালা দাও। করতেছে একরকম, আবার মেহেদিতে কিন্তু বাহু মেহেদি পড়ে গেছে। এই যে আমার পরি মেহেদি পড়ে গেছে, এই যে পরি পড়াইছো, কতদিন ফিরে থাকবে একদম হেরা করে? মানে এই শার্টটা হচ্ছে কি গরমে খুব করে আরাম, আর এই কাপড়ের শার্ট আমার একটাই। আমার একটা জামা মরে কাছে না নিয়ে দাও, মরে সেম কাপড় আছে, ফুলের ডিজাইন সেম দুইটা, সেমই তো নাকি? হ্যাঁ এই যে উপরে সেট সেম। ওই লেগে নি মরম করতেছে, আমি আর মামা আজকে একরকম করবো, বাবু আবার চলে যাবো, তাড়াহুড়া করতেছে, তাড়াহুড়া মেহেন্দি দিতেছে, যদি নষ্ট হয়েছে তাড়াহুড়া ডিজাইন করবি না, চুপ থাক। আমি তো এই করলাম, একটু যদি এদিক ওদিক হয়েছে তো যেরকম ডিজাইন সেরকমই হইব, এদিক ওদিক হইব এরকমই দেবে। আর তাহলে আরে প্রিয়াতি কইছিলাম কই আমি এনে খারাই আমরা নিয়ে আসি কি আলছা একটু দেখে দাও, এই যে সিরা পড়বো না তো, হ্যাঁ এই না না পড়ুক, এইটা কেমনে আর একটা পলিথিন দাই করো। বাজার ব্যাগ আছে না মা? শপিং ব্যাগ নাকি? শপিং ব্যাগে সিরা যাবো আমার বাড়ি, বাজার ব্যাগ ছেড়বো না,
এই দেখেন মেহেন্দি দেওয়া শেষ, ওদের ঘোরা শেষ, আর এখন হলো শাক নাই আর দুটো পাঁচ শাক দিয়ে দিতে ইয়ে খেতে না না, এই খেত কালকে ভেঙে লাইছে বুঝছো। হ্যাঁ পাট শাকও ভাঙছে। তো এই আম হলো মিমের জন্য আর হলো চাচিদের বাসার জন্য, দুইজনের জন্য পাঠানো হইতেছে গাছের আম। বাবু হলো বাইরে বেরিয়ে পারছে। দেখ ভাইয়া আমটি কি সুন্দর দেখা যায়, রাইট আম একদম স্পষ্ট দেখা যায়, বোঝা যায় কোন জায়গায় কটা আছে। বোঝা যায়, আমার মোবাইলে আরো বেশি সুন্দর বোঝা যায়। যে আমার মোবাইলে বেশি ওই যে দিক দিয়ে এই সাইডে যে আম ছিল এগুলো সব পেরে লাইছে। আমার কালারটা একটু অন্যরকম তো, হ্যাঁ পাতার থেকে আলাদা হয়ে যায়। একটু ম্যাটম্যাটা, পাতাটা তো বেশি সবুজ, একটু ম্যাটম্যাটা। হ্যাঁ পাতার থেকে আমার কালারটা একটু কো আনো না মা দেবো, ওটা ই করবো। ও আইতে সময় কথা বলবো হুন্ডা তো জামাই এক কথা বাইতে শুনইবো হ আরে বাবার গাড়ি বুঝছো, এটা থাকবো না, ঠিক আছে ভাই। ব্যাগের মধ্যে পড়েন, ব্যাগে বড় ওই বড় এদিকে বলবেন, পরে ব্যাগের ইয়া দিতে আম না আমরা আগে বের করো। খাইতে যাবো। মা ভালোটা ই ব্যাগ দিত। আচ্ছা দেন দেন, পুরো ওই কথা লাগবো। হ্যাঁ আর বোকা চিন্তা তাহলে ওই যে লাগাইছি নাকি কি ভাষা যা, খাড়া করে দিতে হবে। দিলাম সবাই না সোয়া দিস না, সোয়া দিস শুয়ে দিলে জায়গা কমিব। মুখ তো লাগাই না, ভালো মতো লাগাইছেন না? মুখ খা ভালো করে আটকানো না, আটকানো থাকলো চুয়ায় পড়ে যায়। আটকানো রয়েছে বরণের লেগা। এবারে এটা মধ্যে ওই দে ওই যে তোমার মাম চাচুর কাছে টাকা দিছি। না ওরে জানি কি খাবি, চিপস খাবি ম্যাডাম? নুডলস খাবো তো, যা নুডলস কিনে নিয়ে আগে, নুডলস খাই না খান। হ্যাঁ যাও। আরে কত বান্ধন বান্ধে, এইখানে আমনে দোকান, এই যে আমনে দোকান এখানে হ্যাঁ বান্ধে। এটা সুন্দর গান না বিচ্ছিরি গান হইছে হইছে। খাচ্ছে একটা গান। ও তো আমার বারবিটি বুয়া গেছে তোর লেগে, জানো মেহেন্দি দিব হেলিগা। আরে শোনা কামার খেলাইতে মেহেন্দি দিয়ে দিতে পারবো না, মরম কানা। থাক বাবা, আরেকদিন আরেকবার আইসে না। কি আনমু? ও ই খাইবো, নুডলস খাইবো। গেলাম কাকি। কি স্যার আপনার কি? ও 10 টাকা 20 টাকা করে বিস্কিটের প্যাকেট আছে না, নিয়ে আইস। আর কত কত বিস্কিট আছে না, এনার্জি যদি এনার্জি আনতে হবো না, তোমার দোকান যাওয়া লাগবে না বাবা। যে বোনের কাছে থাকো কিন্তু। হ্যাঁ আমি হাতে মেহেন্দি দিছি তো, এই ঘন্টার লিগে আমার মায়েরা দত হতেছে না, অবশ্য ঘুমাইতেছে মান্নাত। কইছিলাম না দিয়ে দিবি। দেখছো লেটকে গেছে, আল্লাহ এমন শিখে এমন হয়ে গেছে মামা এমন দিবা। নরম বেশি, আর আমার এই লেগে অনেকক্ষণ রাখতে দেখে আমার ভালো লাগে না। হ্যাঁ দুয়ালাই। হ্যাঁ মরম হ্যাঁ কাটু থাক না আর ভালো না, ধৈর্য তো খুঁড়াইতেছে না আমার।
হ্যাঁ পর লাস্ট হ্যাঁ পর আমার কাছে দিয়ে আমার কাছে দিবি এই যে আমি বলি যে এটা হানে যাইতাছি এই হানা তো ওটা তোরা রাখ আমি বলি আমার কাছে জমি না গেছে কি পরে তো আমার কাছে কইতা আমার কাছে কইতা দিবি না বুঝতে পারছিস না করে নাই কি করছে এখানে বাতাস তুমি ঘুমাও ও দিয়া দিতেছে এটাই বেশি সিলেস না তোর মাথার মধ্যে গোসা দিয়ে তাহলে তো হয়ে যেত তোর মাথা তো চুল তো ই করাই তো সকালবেলা হলো বাবু আসছে আর বাবুর দিয়ে হলো মেহেদি দিব আরে বাবুর আমি ঈদের আগের দিন হয়তো সিমুর আমরা মেহেদি দেওয়ানোর কথা কয়া আসে নাই শুকায় গেছে তুই কর বানাও বানাই কেমনে হ্যাঁ এমনি এমনি বানায় আরে এই দেখ কি হয়েছে মোহাম্মদ ঘুমাবো বাবা আবো এই মেহেদি দিতে আমার 3 দিন লাগবে রে বের হয় না লাগুক 3 দিন তুই 3 দিনে লাগাই দিবি সমস্যা কি 3 দিনের ধৈর্য তো আমার নাই ধৈর্য না থাকলে একটা মানুষের লাইফে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হলো ইম্পর্টেন্ট জিনিস হলো ধৈর্য আর ধৈর্যই যদি না থাকে মানুষের তাহলে কেমন হলো মানুষের সবচেয়ে বড় অর্জন কি ভাবি ও মরম কাছে মেহেদি ভাবি না ও যেরকম হতো ভাবি জানি না মানুষের ভিতরে বড় অর্জন কি এই মাল নেই মালের মেজাজ করবো আজকে এই যে ভাবি এই যে দিকে দাও এইদিকে তাকাও আমার দিকে তাকাও না আমার এক্সপ্রেশন দেখলে বুঝতে যাবে এই তাকাও এই যে পারুম না এই যে দেখেন কেমন করে এই যে করে কেমন বাবা এই মাল এই যে ধৈর্য ধৈর্য মানুষের সবচেয়ে বড় অর্জন ধৈর্য ধৈর্য না করলেই সবকিছু বিফল যাবে আহা হা হা এই মরিয়ম মেহেদি দিতেছ না পেপা করবি কানের করে একটা দিন টাস করে এখান তো দিলা নাকি এখান তো এইখানে দিয়া দাও এইখানে না দিয়ে দিবি আমি কিন্তু তোরা নামাই দিমু নাম তো চাইতেছো তুমি ফুবা ফুবা তুমি নামবা ওই কয়দিন ধরে এই যে গরম মাটিতে বহা করাছি মোহাম্মদ কুচি ও গরম মাটির মধ্যে জায়গা খেলে না একটা মুখে দেয় না এই জন্য গরম লাগছে ওর পেট খারাপ হয়ে গেছে মোহাম্মদের আর ওরা দুজন কি পরিমাণে ঝড়কাটা করে দেখি আমি যখন ডিজাইনটা দিতে গেলেই কাম হইব না দেখি আর আমি আরিফে কই মেহেদি নিয়েতে আমার লেগা এনে হইতাছে রে রবো না কে ওই সামনের মুখে ওইটুক তো যে শুকায় গেছিল না এই জন্য ওরকম কি হয়েছে বাবা কি হয়েছে